হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল ওই 4:30 মতো বাজে। কাল যেহেতু সানরাইজটা দেখতে পাইনি, তাই আজকে অ্যালার্ম দিয়ে কোনো মতে উঠেছি। আর উঠেই দেখি আকাশে এরকম মেঘ। ওয়েদার রিপোর্টটা দেখে বুঝলাম আজকে আর সানরাইজটা দেখা হবে না। আর আজকে জানেন তো, আমি খুব তাড়াতাড়ি রেডিও হয়ে গিয়েছিলাম। ওয়েদার রিপোর্টটা একবারও দেখিনি। যদি দেখতাম তাহলে আজকে আর এত সকালে উঠতাম না। আর বুঝবোই কিভাবে, কালকে এত রোদ ছিল, ভাবছিলাম আজকে রোদ উঠবে। তো যেহেতু রেডি হয়ে বসেছিলাম, তো হাজবেন্ড বললো চলো একবার ঘুরেই আসি। তো সেই জন্যই আমরা এসেছি। আর আজকে এত ঠান্ডা আর চরম হাওয়া বইছিল। কালকে রাতে নাকি প্রচুর বৃষ্টিও হয়েছে। এই যে এখানে সমস্ত বালিও ভিজে আছে। সানরাইজটা দেখতে পাইনি, কিন্তু সূর্যটা দেখতে পেয়েছিলাম মেঘটা সরতে। আর সেটা দেখেই রুমে ফিরে গেছিলাম। আর ভোর 4:30টায় উঠেছি, ভীষণ ঘুম পাচ্ছিল। তাই একটু রেস্ট করে 9টা নাগাদ ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকেই আমাদের শেষ দিন ছিল এখানে। মাঝ রাস্তায় একটা এরকম মার্কেট দেখতে পেলাম, তো সেখানেই আমরা দাঁড়ালাম। 1টা বেজে গিয়েছিল আর বাড়ি পৌঁছাতে আরও দেরি লাগতো। তাই ভাবলাম একটু দাঁড়িয়েছি যখন, একটু টুকটাক কিছু খেয়েই নি। আর একটা না, আমার হাজবেন্ডের গাড়ি চালিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, তো ও একটু রেস্ট পাবে এখন। আর এই যে সামনে কি সুন্দর স্ট্রবেরিজ রাখা আছে, আরও অনেক কিছু ছিল, জুকিনি, তারপর এই দেখুন এই প্ল্যান্টসগুলোও রাখা আছে। কিন্তু এই মার্কেটটায় দামটা খুব বেশি ছিল। আর এই যে তরমুজও আছে, গরমকালে এখানে প্রচুর তরমুজ ওঠে। আর এই যে আমার হাজবেন্ড এই ক্যাকটাস জাতীয় গাছগুলো দেখলেই ও দাঁড়িয়ে পড়ে, কেন জানি না, ওর ভীষণ ভালো লাগে এই গাছগুলো। আর এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এইগুলো হলো অ্যাসপারাগাস। তারপর আছে গ্রিন জুকিনি, ইয়েলো জুকিনি, কিন্তু আমার জানি না কেন এগুলো একদমই টাটকা লাগছিল না। চলুন এবার ভেতরটাই যাই। এরকম স্টোরগুলো আমার ভীষণ ভালো লাগে। সামনে আরও অনেক ফল রাখা আছে, যেমন পাম, তারপর মাস্কমেলন, চেরি, তবে এইগুলো বেশ টাটকাই লাগছিল। এইগুলো হলো অনেক ফ্লেভারের বান, ক্রিম চিজ দেওয়া ছিল, আরও অনেক টপিং ছিল, প্রচুর দাম এগুলোর। আর এদিকটাই ওই স্যান্ডউইচ, তারপর নানান ধরনের আরও খাবার পাওয়া যাচ্ছিল। ওই যে ব্ল্যাকবোর্ডটার মধ্যে সব কটার নাম লেখা আছে, তারপর দামও লেখা আছে। অনেক কিছু ছিল, কিন্তু চিকেনটা ছিল না। টার্কি ছিল, তাই আমরা ডিসাইড করতে পারছিলাম না। আমার হাজবেন্ড টার্কিটা পছন্দ করলেও আমি কিন্তু খেতে ভালোবাসি না খুব একটা। খেয়েছি, কিন্তু খুব একটা ভালোবাসি না। চলুন, এখানেও কিছু একটা অর্ডার দিয়েছে মনে হচ্ছে। এইবার ওরা সঙ্গে সঙ্গে খাবারটা বানাবে, তারপর হয়ে গেলে নাম্বার ধরে ডাকবে। কিছু একটা স্যান্ডউইচই নিল মনে হয়, হোয়াইট না মাল্টিগ্রেন ব্রেড দেবো জিজ্ঞাসা করছিল। এখানে না সব কিছু সবাইকে জিজ্ঞাসা করে তারপর তাদের মনের মতোই বানিয়ে দেওয়া হয়। চলুন, খাবারটা দিতে তো সময় আছে, তাকে এই শপটা একটু ঘুরে দেখি। ওরে বাবারে, কত ধরনের যে কেক এখানে! আমার মিষ্টি খেতে এত ভালো লাগে না, কিন্তু কেক খেতে মারাত্মক ভালো লাগে। এটা হলো পিনাট কেক, আর এটা হলো কোকোনাট কেক, আরও আছে টার্ট। তারপর এই কেকটা দেখে আমার এত লোভ লাগছিল যে কি বলবো, প্রচুর ভালো ভালো কেক ছিল। এই যে এই কেকটার দাম $10। কেকটার দামটা একটু বেশি হলেও কিন্তু খেতে মারাত্মক ভালো হয় এইগুলো। কিছুদিন আগেই একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দিদি, ইউএসএতে সবজির হাট বসে না? তার উত্তর হলো না, এখানে সবজির হাট বসে না, কিন্তু বেশ অনেক দূরে দূরে এরকম একটা করে মার্কেট দেখতে পাওয়া যায়। এর মধ্যে ব্রেকফাস্ট থেকে শুরু করে সবজি, নানান ধরনের বেকারি আইটেমস, পাউরুটি, আরও অনেক কিছু, নানান ধরনের চকলেট, ফল, সবই পাওয়া যায় প্রায়। আবার টাটকা মধু, জ্যাম, এসবও পাওয়া যায়। এই মার্কেটগুলো কিন্তু বেশ এনগেজিং হয়, প্রচুর জিনিস চারিদিকে। আপনি মনে করবেন যে কিছু নেবেন না, কিন্তু নিতে বাধ্য হয়ে যাবেন লাস্টে। আর এটা হলো অ্যাপেল চেরি টার্নওভার। এটা খাবার আমার এত ইচ্ছা, কিন্তু নিয়ে গেলে আমরা দুজন ছাড়া খাবার কেউ নেই। এত ক্যালোরি একসাথে খেয়ে নিলে ব্যাস হয়েই গেল। আর সত্যি বলতে একদিন খাবার পর নেক্সট দিন থেকে আর খেতে ইচ্ছা করে না। আর এই জিনিসগুলো কেনা শুধু একটা নেশা ছাড়া কিছুই না। চলুন, হয়ে গেছে আমাদের কেনাকাটা। এই যে আমরা এই স্যান্ডউইচটা নিয়েছি। এই স্যান্ডউইচটা হলো এগ চিজ স্যান্ডউইচ, তার সাথে আবার 2 টুকরো আপেলও দিয়েছে। এই স্যান্ডউইচটার মধ্যে চিজটা দেওয়ার আগে ওনারা কিছু কিছু অপশন দিয়েছিলেন। তো তার মধ্যে আমার হাজব্যান্ড প্রভোলন চিজ নামে একটা চিজ আছে, সেই চিজটাই চুজ করেছিল। আর কি মারাত্মক চিজের কোয়ালিটিটা দেখুন! আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু সত্যি বলছি এখন দেখেই খেতে ইচ্ছা করছে। কেমন খেতে? আমার হাজব্যান্ড তো খেয়ে বললো দুর্দান্ত খেতে। এবার আমি খেয়ে দেখি কেমন লাগে। এক কামড় দিয়েই মনে হলো কি মারাত্মক খেতে এই স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটা না একদম নর্মাল ছিল, কিছু না, শুধু 2টো এগ পোচ আর হালকা নুন, গোলমরিচ আর চিজ দেওয়া ছাড়া কিছুই ছিল না, কিন্তু তাও মারাত্মক ভালো লাগছিল খেতে। আর চিজটা দেখুন কি সুন্দর, এত পছন্দ হয়েছে এটা আমাদের, ভাবছি বাড়ি গিয়েই এই চিজটা কিনবো। চলুন, খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি, বেশ অনেকটাই চলেও এসেছি।
এই যে এই ব্রিজটা মনে পড়ছে, আসার দিন দেখিয়েছিলাম, কি সুন্দর দেখুন। আর এই সাইডে জলও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সেদিন এটাই বলছিলাম, কি সুন্দর জলের উপরে এত সুন্দর একটা ব্রিজ বানানো। এখনও প্রায় 2 ঘন্টার মতো লাগবে বাড়ি পৌঁছাতে। যেখানে ঘুরতে গেছিলাম জায়গাটা তো ভীষণ সুন্দর ছিল, আমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, কারণ আমার যেহেতু বিচ পছন্দ তাই আমার খুব ভালো লেগেছে। যেহেতু চারিদিকে বিচ ছিল, জল ছিল, কিন্তু যাদের পাহাড় পছন্দ, বিচ ভালো লাগে না, তাদের হয়তো খুব একটা এই জায়গাটা ভালো নাও লাগতে পারে। তো ওশান সিটিতে সেকেন্ড দিনে চিংড়ি মাছ ছাড়া আমার সেরকম কিছুই মনে ধরেনি। আর আজকে এই স্যান্ডউইচটা খেলাম, খেতে বেশ ভালোই ছিল, কিন্তু বাঙালি মানুষ তো আমার শেষবেলা ভাত আলু সেদ্ধ পেলেও সেটাই বেশি ভালো লাগে। এইসব বিদেশি খাবারের অভ্যেস এখনো আমার হয়নি, তাই যেতে যেতে শুধু সেটাই ভাবছি কি ভালো খাওয়া যায় বাড়ি গিয়ে। কিন্তু আবার ভাবছিলাম এত জার্নি করে ক্লান্ত হয়ে গেলে তো কিছুই বানাতে পারবো না। আর সামনে দেখুন ভিউটা কি মারাত্মক সুন্দর লাগছে। এটাই আমাদের প্রথম ট্রিপ যেটা আমরা গাড়িতে করে ঘুরলাম। লাস্ট ইয়ার নিউ ইয়র্ক গেছিলাম তখন বাসে করে গিয়েছিলাম, আর যখন বাড়ি গিয়েছিলাম তখন বেনারস গিয়েছিলাম, সেটাও গাড়িতে করে। ওরে বাবারে কষ্ট হয়েছিল ভীষণ। তো তখনই ডিসাইড করেছিলাম নেক্সট টাইম কোথাও গেলে আর গাড়িতে যাব না। 5-6 ঘন্টা জার্নি ঠিক আছে। এই যে গল্প করতে করতে পৌঁছেই গিয়েছি। উফ, আবার সেই চেনা জায়গা, এক আলাদাই শান্তি। আমার আবার বাইরে ঘুরতে যাওয়ার আগে আর ঘুরতে যাওয়ার পরে 2-3 দিন খুব ভালো লাগে, তারপর জানি না কেন নিজের বাড়িটা আমাকে ভীষণ টানে। তো চলুন, বাড়ি তো পৌঁছেই গিয়েছি, প্রচুর টায়ার্ড হয়ে গেছি দুজন। এবার জিনিসপত্রগুলো নামিয়ে নিই। লাস্টের দিকটা আসার সময় আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু বেচারা আমার হাজবেন্ড টানা গাড়ি চালিয়ে খুব ক্লান্ত। যাই এখন বাড়ি গিয়ে দেখি কিছু একটা যদি খাবার বানানো যায়। এই যে বাড়ি ফিরে এসেই গরম গরম লাউ ডাল আর ঢ্যাঁড়স ভাজা বানিয়েছি, আর তার সাথে বানিয়েছি একটা করে ডিম সেদ্ধ। আমার বাইরের খাবারের থেকে 1000 গুণ এই সিম্পল খাবারটাই বেশি ভালো লাগে। এত তৃপ্তি কোথাও পাওয়া যায় না সত্যি। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বাই।